ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকেও আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওতে আজকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আসলে এটা বৃষ্টির মাস, বৃষ্টি তো হবেই, তাই না? এটা কিন্তু বাংলায় শ্রাবণ মাস বলে। এই আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু এমন পরিমাণে বৃষ্টি হয়, কোথাও কোথাও বাংলাদেশের অনেকটা জেলায় কিন্তু ডুবে যায়। সেদিক থেকে শান্তিতে আছে আমরা ঝিনাইদহের মানুষ। আমাদের ঝিনাইদহ জেলা ডুবতে হলে কিন্তু সারা বাংলাদেশ ডুবে যাওয়া লাগবে, এতটাই উঁচু জেলা আমাদের। তারপর আজকে সকালে যে বৃষ্টিটা নেমেছে, আসলে এই বৃষ্টির সাথে কিন্তু একটা ঝড় হাওয়ার একটা ভাব দেখতে পাচ্ছেন আপনারা। কি সুন্দর জোরে জোরে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে গায়ে কিন্তু একটা শীত শীত ভাব, গায়ের পশম খাড়া করে দিয়ে যাচ্ছে। আসলে টিনের উপরে বৃষ্টির পানি পড়লে যে শব্দটা হয়, সেই শব্দে কিন্তু ঘুমাইতে কিন্তু অনেক ভালো লাগে। গ্রামের মানুষ কিন্তু যারা অবসর টাইম পার করে, যারা চাকরি বাকরিতে না গিয়ে বাসায় থাকে, তারা কিন্তু এই বৃষ্টি হলেই ঘুমায়। আমি কিন্তু না ঘুমিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কত পানি বেঁধে গিয়েছে উঠোনে দেখেন। সাথে কিন্তু বাতাস ফ্রি, মানে কেমন ফিল লাগতে পারে একবার ভেবে দেখেন আপনারা। ইচ্ছে করছে বৃষ্টিতে গিয়ে একটু ভিজে, আসলে কোনো উপায় নেই, কারণ কালকে বৃষ্টিতে ভিজে কিন্তু মাথায় যন্ত্রণা, আজকে ভিজলে হয়তো জ্বর চলে আসতে পারে। যার কারণে কিন্তু আমার নামাও হচ্ছে না। আর এখন কিন্তু গোসলের সময় না, ঠিক সকাল 10টার সময় বৃষ্টি নামলো, যার জন্য আমি আপনাদের জন্য কিন্তু একটু ভিডিও করে রাখলাম। আর আপনারা জানেন এই বৃষ্টি কাদার ভিতরে আমরা তো একরকম থাকতে পারি, ছাতা নিয়ে বের হতে পারি, মানে কষ্ট হলেও দোকান পাশারিতে যাইতে পারি, মানুষের সাথে একটু দেখা করতে পারি। কিন্তু এই যে গবাদি পশু, যে অবলা পশু পাখিগুলো আছে, এদের কত কষ্ট হয়। এদের মুখে তাকাইলে কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগে। দেখেন এরা কত অবুঝ হয়ে বসে আছে বারান্দায়, মানে এদের মুখে তাকাইলে কিন্তু আমার অটোমেটিক খারাপ লাগছিল। যার কারণে কিন্তু আমি ছাতা নিয়ে ওদের কাছে চলে আসলাম, ওদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন শীতে কিন্তু ওরা একদম ছোট হয়ে যাচ্ছে, বৃষ্টির পানি ছুটে ছুটে ওদের গায়ে পড়তেছে, কত কষ্ট হচ্ছে ওদের, না বলেন? আমার কিন্তু মনে হয়, খুবই আগ্রহ হয় যে আমার পোষা পাখিগুলো আমি আমার কাছে রেখে আদর যত্ন করি। আসলে কিন্তু সেগুলো তো হয় না, ওরা তো নাপাক, তাই না? আমরা তো মুসলমান, যেহেতু আমাদের নাপাক শরীরে তো নামাজ কালাম হয় না, যার কারণে সেটাও সম্ভব হয় না। ওরা নির্বাক শ্রোতা হয়ে শুধু তাকিয়েই দেখছে আমি ভিডিও করছি, কিভাবে তাকিয়ে আছে দেখেন। আসলে বৃষ্টির পানি কিন্তু এই গোয়ালির ঘরের ভিতরেও পড়তেছে, ওদের প্রচুর কষ্ট হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, দেখেন এই বৃষ্টি মুষলধারেই হচ্ছে, এখন গুড়ি গুড়ি বলবো না। এই বৃষ্টির মাঝে কিন্তু আমি ছাতা ধরে নিয়ে কিন্তু এই পশু পাখিগুলো ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর গরু ছাগল এগুলো তো গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, আপনারা জানেন। কিন্তু যে মুরগিগুলো আছে, হাঁসগুলো আছে, এদের তো আর গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না, তাই না? ওদের কিন্তু একটু ভয় বেশি, মানুষ দেখলে কিন্তু ওরা দৌড় মারে। যার কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি ভিডিও করতে যাচ্ছি, আমার ভিডিও করা দেখেও কিন্তু চলে চলে যাচ্ছিল। আসলে আমি তো ওদের ধরতে যাচ্ছি না, তাই না? একটু ওদের ভিডিও করে দেখানোর চেষ্টাই করছিলাম। তারপর দেখেন ওরা কিন্তু একটু ভয় পাচ্ছিলাম ক্যামেরা নিয়ে যখন আগিয়ে যাচ্ছিলাম। যাই হোক, তারপর আমার একটা গরু আছে, আমি সেই গরুটা আপনাদেরকে একটু দেখাবো। না, আমার গরুটা কিন্তু কত সুন্দর জায়গায় থাকে দেখেন। আমার গরুর জায়গা কিন্তু একদম পাকা। আমি বৃষ্টির কারণে কিন্তু বাসা থেকে বের করিনি, সকালে খাওয়িয়ে, বৃষ্টি আসতে পারে, মেঘের ভাব ভালো ছিল না, আমি গোয়ালেই রেখে দিয়েছিলাম। আমার একটা গরু দেখেন কত ভালো গরু, আমার যাওয়া দেখলেই কিন্তু উঠে দাঁড়ায়, ভাবে যে খাইতে দিবে। এত খাইতে পারে, মানে খাওয়াই যায় ও খাইয়ে যায়, কোথায় রাখে জানি না। দেখেন ওর পেটটাও দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বড়। আমার পশু পাখির কষ্ট ভালো লাগে না, যার কারণে কিন্তু আমি দেখেন কত সুন্দর জায়গায় রেখেছি, মানে ওর গা পরিষ্কার করানো সবকিছু কিন্তু আমার মা আর বাবাই করে, আমি শুধু মাঝে মধ্যে একটু খাইতে দিই। তারপরেও কিন্তু ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে, যেহেতু আমার গরু। ও কিন্তু আমাকে দেখলেই মুখ উঁচু করে দেয়, যে হয়তো বা আমি কোনো কিছু খাবারটা দিব, আমার দিকে বারবার তাকাচ্ছে যে আমি কেন খাবারটা দিচ্ছি না। কিন্তু ও তো বুঝতে পারছে না যে আমি ওর ভিডিও করতেছি, আজকে ওর ভিডিও আপলোড হবে, আপনারা আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা ওকে দেখতে পাবেন। ও তো এগুলো, ওর তো জ্ঞান বোধ নাই, তাই না? ও খালি চারি দেখেন চাইটেই যাচ্ছে, তার মানে ও চাচ্ছে কিছু একটা খাবারটা দিই। কিন্তু এখন তো আমি দিতে পারছি না, ঘাস কাটা নেই, যার কারণে কিন্তু আমি খাবার ওকে দিতে পারছি। আর আমার এরকম গরু কিন্তু শুধু আমার না, আমাদের গ্রাম অঞ্চলে যারা বাস করি প্রত্যেকের বাড়ি কিন্তু 4-5টা করে কিন্তু এরকম গরু থাকে, যার কারণে কিন্তু সবাই এরকম যত্ন করে কি তা জানি না, আমি একটু বেশি যত্ন করি আমার গরুর। গ্রামের মানুষের কিন্তু গরু পালার কারণ কিন্তু একটাই, গ্রামে যারা বসবাস করি তারা কিন্তু এই গরুর মাধ্যমেই কিন্তু গরু বছর খাওয়িয়ে কিন্তু টাকা একটা জায়গায় করে কিন্তু বছর শেষে কিন্তু অনেকগুলো টাকা বের হয় এই গরুর মাধ্যমেই। সেই টাকা দিয়ে কিন্তু একটা কাজে লাগাতে পারে, হয়তো জমি রাখবে, নইলে কোনো কিছু কিনে রাখবে। এটাই হচ্ছে গ্রামের মানুষের সুবিধা। বৃষ্টি থামার পরে কিন্তু আমি ফোন নিয়ে বাইরে এসেছি। আপনারা যে পানি দেখছেন দেখে হয়তো ভাবতেই পারেন যে আমাদের ঝিনাইদহ উচ্চ এলাকা কিন্তু এত পানি কিভাবে বাঁধলো। আসলে আমরা তলিয়ে যাইনি, বন্যা হয়নি, যে পানি বেঁধেছে এগুলো একটু নিচু জায়গায় এখানে, তাই পানি বেঁধেছে। এই পানি কিন্তু সব বেরিয়ে নদীতে চলে যাবে। আর এখানে এতটা পানি বেঁধেছে, যার কারণে দেখে মনেই হচ্ছে যে এখানে আসলে বন্যা হয়েছে। আপনারা দেখে এরকমই ধারণা করবেন হয়তোবা।
আর পানিটা এত নোংরা দেখা যাওয়ার কারণ কিন্তু একটাই কারণ, আশেপাশে যত বাড়ি ঘর দুয়ার আছে সব বাড়ির পানি কিন্তু এক জায়গায় আসে, কারণ এই উঠানের যে কাদামাটি আছে সেইগুলো কেটে কেটে কিন্তু চলে আসে, যার কারণে কিন্তু এতগুলা দেখা যায়। দেখেন কত পরিমাণ পানি। ওই রাস্তা দিয়ে যেই মহিলা হেঁটে যাচ্ছে ওখানে কিন্তু একটা রাস্তা, সেই রাস্তায় যদি ওই হাঁটু পানি থাকে এই জায়গায় কত পানি থাকতে পারে একবার কল্পনা করেন আপনারা। এই পানি ভেঙে কিন্তু কৃষক মাঠে যায়, এই পানি ভেঙে কিন্তু প্রয়োজনে দোকানে যায়। আসলে গ্রামে থাকলে কিন্তু এসব কিন্তু মেনে নিতেই হবে। আমরা কিন্তু গর্ব করে বলতে পারি গ্রামের সন্তান। আসলে এসব নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই বা কোনো কষ্ট নেই, কোনো কিছুই নেই। আমাদের কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে এই পানি দেখলে, কারণ ছোটবেলা থেকেই কিন্তু এই কাদা পানি নিয়ে আমরা বড় হয়েছি। এই কাদা পানি আমাদের কিন্তু সঙ্গের সাথে ছিল একটা সময়, সব সময় খেলাধুলা সবকিছু যেন এই কাদা পানির সাথেই হতো। ছোটবেলায় স্কুল ফাঁকি দিয়ে কিন্তু এই কাদা পানি নিয়ে খেলা করতে করতে কখন যে বেলা চলে যেত ঠিকই পেতাম না। এর জন্য কত মায়ের হাতে মার খেয়েছি, বাবার বকা শুনেছি, চাচাদের বকা শুনেছি, মানে সে কথা বলে কিন্তু আপনাদের প্রকাশ করতে পারবো না। যার কারণে কিন্তু এই কাদামাটি ভোলা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব। বৃষ্টি থেমে যাওয়ার পরে দেখেন মুরগিগুলো কিন্তু ওদের জায়গায় ওরা চলে যাবে, ওদের খাদ্য গ্রহণ করার জন্য কিন্তু বাগানে যাবে আর বাড়ির আশেপাশে যাবে, এখানে চলে যাবে। বৃষ্টি থামার পরে কিন্তু ওদের গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু গা ঝাড়া দিয়ে কিন্তু বের করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওদের জানে একটু ভয় বেশিই থাকে, ওরা মানুষ দেখে একটু দৌড়ি মারতে চায়, কারণ আমি এখন ভিডিও করতে ওদের কাছে আগিয়ে যাচ্ছি, যার কারণে কিন্তু ওরা কিন্তু আমার দেখে ভয়ে চলে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।